জামালপুরের সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক সজিম আলী চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে আগাম শীতের সবজি চাষে নেমেছেন তিনি। তবে সারের বাড়তি দামে বড় ধাক্কা লাগছে লাভের অংশে। যখন কিনবার যায় সমস্ত জিনিস মহঙ্গা, এই মহঙ্গা কারণে আমরা চাষিগিরি তেমন করা হইতাছি না। চলতি বছর বন্যা না হওয়ায় জেলায় এগিয়ে আছে আমন আবাদ ও সবজির চাষ। চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে এখন গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে সার। প্রতিটা দোকানদারে কইতেছে সার পাওয়া গেছে না, আরো 2 দিন গেলে সার আরো পাওয়া যাবে না। এইভাবে সার বাড়াইতে বাড়াইতে খালি সারের দাম বৃদ্ধি করতে আছে। আর মনে করেন এই অবস্থায় আমি কৃষক মারাত্মক বেশি হয়ে গেছে। এইভাবে যদি সারের দাম ধাপে ধাপে বাইরে যা, আমাদের মতো কৃষক বাঁচবে না। এই সারের যে সিন্ডিকেটটা দোকানদারেরা বেশি সিন্ডিকেটের থেকে বেশি দাম নিতে আছে কৃষকের থেকে। প্রতি বস্তা ইউরিয়া সার 1800 থেকে 2000 টাকা, টিএসপি 2000 থেকে 2100 টাকা, ডিএমপি 1500 থেকে 1600 টাকা ও এমওপি 1400 থেকে 1500 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। সারের বাড়তি দাম নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না ডিলাররা। তবে অভিযোগ অস্বীকার করে খুচরা দোকানদারদের দায়ী করছেন তারা। 900 টাকা ক্রয় করলে 1000 টাকা বিক্রি, 100 টাকা মনে হয় লাভ, আসলে কিন্তু 100 টাকা লাভ না। এর মধ্যে গাড়ি ভাড়া এবং বিভিন্ন খরচ সম্পূর্ণ কিন্তু এর মধ্যে। খুচরা ব্যবসায়ী রয়েছেন যারা একটু মাঠে অন্যান্যভাবে সার নিয়ে তারা কৃষকের মাঝে একটু দাম বৃদ্ধি নেওয়ার চেষ্টা করে। এদিকে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগে সদর উপজেলার 3টি দোকানে জরিমানা করে ভোক্তা অধিকার। বেশি দামে বিক্রি হয় বা বেশি দামে বিক্রি হয় তাহলে আমাদের যে হটলাইন নাম্বার আছে 16121, এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। এইটা আমাদের কৃষকদের ভাইদের বলা আছে এবং দোকানদার ভাই যারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তাদেরকেও বলা আছে। জামালপুরে ইউরিয়া সারের চাহিদা রয়েছে 11,213 টন, বিক্রি হয়েছে 9,315.9 টন। ডিলার পর্যায়ে মজুত রয়েছে 2,148 টন সার। তবে আগামী মাসে বরাদ্দ আরও বাড়বে বলে জানায় কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের দাবি সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার তাদের মনিটরিং এবং তাদের প্রেজেন্সেই এই সারটা বিক্রি হচ্ছে। এখানে আমাদের বিধি মোতাবেক বিক্রয় করার কথা, যদিও কোথাও কোনো এই ধরনের বিচ্ছিন্ন কোনো থাকে, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি। চাহিদা বাড়লেও ন্যায্য দামে সার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। বাজার তদারকিতে সরকারের কঠোর পদক্ষেপের প্রত্যাশা তাদের। এখন জামালপুর।